হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। যখন এই গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন কিন্তু এই মুরগির ঝোলটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এটা হলো ধনিয়া পুদিনা মুর্গ, দারুণ টেস্টি আর একদম হালকা পাতলা। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সবার ফার্স্টে কড়াই নিয়ে নেবো সর্ষের তেল, যেহেতু পুরো রান্নাটাই কিন্তু এটা সর্ষের তেলই হবে। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এতে তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে 3টে এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি স্টিক নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। আমি কিন্তু এখানে কুচো ইউজ করব না, এখানে আমি পেস্টটাই ব্যবহার করব। তাই খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দিলাম পেস্ট, মোটামুটি 5 চামচের মতন। তোমরা কিন্তু এখানে সবকিছু কুচো ব্যবহার করতে পারো, তার জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে না। পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসছে। এবার দেখো খুব সুন্দর করে যখন তেলটা ছেড়ে আসবে তাতে দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন আমি দিয়ে দিলাম 1 চামচ মতন। দিয়ে দেবো জিরে গুঁড়ো 2 চামচের মতন, 1.5 থেকে 2 চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটুখানি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ ভরে ধনে গুঁড়ো। ব্যাস এই মশলাই দিতে হবে। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। মশলাটা যখন খুব সুন্দর করে কষে আসবে তখন তাতে দিয়ে দেবো চিকেন। আমি চিকেনে কিন্তু আগের থেকেই টক দই মিশিয়ে রেখেছি, অল্প 2 চামচ মতন টক দই 1 কিলো চিকেনে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। এরপর কিন্তু এতে আর কোনো রকম কোনো মশলাই পড়বে না, যেহেতু এই চিকেনে মশলা কিন্তু অনেক কমই ব্যবহার হবে, তাই এতে আর কোনো মশলা আমি দেব না। এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিটের মতন। দেখো 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে আবারও দেখে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু অনেকটাই পরিমাণ জল বেরিয়েছে। এবার এটাকে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা মুরগির ঝোল বানাচ্ছি তাতে কিন্তু আমি আলু দেবো, তোমরা কিন্তু আলুটা স্কিপও করতে পারো। আলুটা আমি আগের থেকে অল্প একটু ভেজে রেখেছি। আলুটা দিয়ে দেওয়ার পর দেখো এখানে দিয়ে দেবো ধনে পাতা আর পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা এতে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্রাইন্ডারের বাটিতে যেটুকু লেগেছিল তাতে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটুকু এতে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু এটা মুরগির ঝোল হবে তাই কিন্তু আমি এখানে জল অ্যাড করব। তাই আগে থেকে আমি গরম জল করে রেখেছি, মোটামুটি 2 গ্লাসের মতো গরম জল আমি এখানে দেবো। যেহেতু আমার 1 কিলো চিকেন রয়েছে তাই এখানে 2 গ্লাস জল এখানে ব্যবহার হচ্ছে। তোমরা কিন্তু কতটা জল দেবে সেটা তোমাদের চিকেনের ওপরেই নির্ভর করবে। এবার দিয়ে দিলাম গরম জল আর আরেকটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। মোটামুটি 20 মিনিট মতন লাগবে। 20 থেকে 25 মিনিট পর কিন্তু দেখো আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু জলটা অনেকটাই টেনে এসছে, আর কিছুটা পরিমাণ ঝোল রয়েছে, যেহেতু এটা ঝোলই থাকবে তাই কিছুটা পরিমাণ ঝোল এতে রয়েছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার লাস্টে এতে অ্যাড করব একটু ফ্রেশনেসের জন্য ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর একটা বাড়ির তৈরি করা গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস আমাদের কিন্তু ধনিয়া পুদিনা মুর্গ একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে অবশ্যই সার্ভ করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।